বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি ইলন মাস্কের একটা সাম্প্রতিক পোস্ট নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। তিনি চিন্তিত যে ভারতের জন্মহার নাকি স্বাভাবিকের তুলনায় কমে গেছে। কিন্তু বড় বড় কর্পোরেটরা যখন জন্মহার নিয়ে চিন্তা করে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, তারা কি আসলেই মানুষের কথা ভাবছে, নাকি ব্যবসার জন্য সস্তা শ্রমিক আর বড় বড় বাজার খুঁজছে? কারণ আমাদের দেশের আসল সমস্যা কম জন্মহার নয়, আসল সমস্যা অধিক জনসংখ্যা এবং মানুষের জীবনযাত্রার মান। আজকে বাস্তব পরিস্থিতি দেখুন, টাকা পয়সা নেই, রোজগার করতে মা বাবার ঘাম ছুটে যাচ্ছে, অথচ পরিবারের সদস্য সংখ্যা বড়। এত জনসংখ্যার চাপে আমরা বাচ্চাদের ঠিকঠাক শিক্ষা, পুষ্টিকর খাবার এবং ভালো বাসস্থান দিতে পারছি না। আমাদের সরকারি স্কুলগুলোর পরিকাঠামো ভেঙে পড়েছে, গরিবের বাচ্চারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ভোটের সময় বড় বড় কথা হলেও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কোনো আসল চেষ্টা নেই। তাই ইলন মাস্ক যখন জন্মহার কমা নিয়ে আফসোস করেন, তখন আমাদের ভাবতে হবে, আমরা কি শুধুই সংখ্যা বাড়াতে চাই, নাকি যে বাচ্চারা জন্ম নিয়েছে সেই বাচ্চাদের জীবনের মান উন্নত করতে চাই? জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে কর্পোরেটদের সস্তা শ্রমিক পেতে সমস্যা হতে পারে, কিন্তু আমাদের গরিব পরিবারগুলো একটু মাথা তুলে বাঁচার সুযোগ পাবে। খেলাটা শুধু সংখ্যার নয়, খেলাটা হলো মানুষের জীবনের। আপনাদের কি মনে হয়, সংখ্যার দৌড় বড়, নাকি বাচ্চাদের ভালো ভবিষ্যৎ দেওয়াটা বেশি দরকার? মন্তব্য করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। নমস্কার বন্ধুরা, দীনদয়াল টক্সে আপনাদের স্বাগত। আজকের বিষয়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান।